নানা জল্পনা কল্পনার পর আগামী 25 ডিসেম্বর দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন এই নেতা। দলের পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে ফিরছেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসনে প্রার্থী হচ্ছেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নির্বাচনের তফসিল ঘোষণা হলেও তারেক রহমান এখনো ভোটার হননি। নির্বাচনমুখী সবচেয়ে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার কিংবা প্রার্থী হতে পারবেন কিনা এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই, কাটছে না ধোঁয়াশাও। এ নিয়ে রাজনীতিতে আলোচনাও বেশ। দলের নেতাকর্মীদের মধ্যেও প্রশ্ন, আসলে কোন প্রক্রিয়ায় ভোটার হতে পারবেন তারেক রহমান? সেই সঙ্গে তফসিল ঘোষণার পর আদৌ কি ভোটার হওয়ার সুযোগ আছে, কি বলছে আইন? পাশাপাশি নির্বাচন কমিশনের কর্মকর্তারাই বা এ ব্যাপারে কি বলছেন? করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাইয়ের জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার 11 ডিসেম্বর সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী 12 ফেব্রুয়ারি ভোটের তারিখ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তফসিল ঘোষণার পর তারেক রহমান ভোটার বা প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে বহুমাত্রিক আলোচনা শুরু হয়। আগামী 29 ডিসেম্বরের মধ্যে ভোটার না হলে তারেক রহমানের প্রার্থী হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ইসি সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইসি কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, সংবিধান এবং ভোটার তালিকা আইনে ভোটার ও প্রার্থী হওয়ার যেসব যোগ্যতা ও অযোগ্যতার কথা বলা আছে সেগুলো লঙ্ঘন না হলে তারেক রহমানের ভোটার বা প্রার্থী হতে কোনো বাধা নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাইলে তাকে 29 ডিসেম্বরের মধ্যে ভোটার হতে হবে। একই সঙ্গে জমা দিতে হবে মনোনয়নপত্র। যদি 25 ডিসেম্বর তিনি দেশে ফেরেন তাহলে ভোটার হতে তার কোনো বাধা নেই। এখন পর্যন্ত এ বিষয়টি অনেকটাই নিশ্চিত বলা চলে। অন্যদিকে ভোটার তালিকা আইনে বিধিমালার 11 বিধির উপবিধি 10 অনুযায়ী কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে বসবাস করলে তিনি প্রবাসে বা দেশে ভোটার হওয়ার জন্য ফর্ম 2 পূরণ করে দেশে বা সংশ্লিষ্ট দেশে রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে অথবা অনলাইনে আবেদন করতে পারেন। ভোটার তালিকা আইনের 15 ধারা অনুসারে কমিশন যে কোনো সময় তালিকাভুক্ত হওয়ার যোগ্য ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে। ইসি কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, তফসিল ঘোষণার পরও কমিশন আইনগত যোগ্যতা পূরণকারী যে কোনো নাগরিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। চাইলে তারেক রহমান লন্ডন থেকেই ভোটার হতে পারবেন। যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। বিদেশে বসে তার ভোটার হতে কোনো বাধা নেই। সংস্থাটি আরও জানিয়েছে, যদি তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ না করে থাকেন তবে তার ভোটার হতে কোনো বাধা নেই। তিনি বিদেশ থেকে ভোটার হয়ে প্রার্থী হতে পারবেন। মনোনয়নপত্র ডাকযোগে পাঠানো বা প্রতিনিধি মারফত লন্ডনে স্বাক্ষর করিয়ে দাখিল করা সম্ভব। এ বিষয়ে ইসি সচিব আক্তার আহমেদ গণমাধ্যমকে বলেন, আইন অনুযায়ী কমিশন চাইলে তফসিল ঘোষণার পরও যে কোনো নাগরিককে ভোটার করতে পারে। এই এখতিয়ার আইন কমিশনকে দিয়েছে, যে কারণে তারেক রহমানের ভোটার হতে কোনো বাধা নেই। নির্বাচনে প্রার্থী হতে চাইলে অবশ্যই মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের মধ্যেই তাকে ভোটার হতে হবে। বাংলাদেশের যে কোনো এলাকার ভোটার যে কোনো আসনে প্রার্থী হতে পারেন, যদি তিনি যোগ্যতা না হারান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে জানিয়েছেন, তারেক রহমান দেশে এসে ভোটার হয়ে যাবেন, এতে কোনো সমস্যা হবে না। তারেক রহমানের ভোটার হওয়ার সময়সীমা নিয়ে কোনো জটিলতা তৈরি হবে না। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 29 ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই 30 ডিসেম্বর থেকে 2026 সালের 4 জানুয়ারি পর্যন্ত। আপিল দায়েরের শেষ সময় 11 জানুয়ারি। আপিল নিষ্পত্তি 12 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি। প্রচার কার্যক্রম চলবে 22 জানুয়ারি থেকে ভোট শুরু হওয়ার 48 ঘন্টা আগে, অর্থাৎ 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। 12 ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। এদিকে যুক্তরাজ্যের হোম অফিসের নীতিমালা অনুযায়ী কোনো ব্যক্তি যখন রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করে সেটি যাচাই করে প্রাথমিক শরণার্থী মর্যাদা দেয় কর্তৃপক্ষ।
তখন 5 বছরের জন্য দেশটিতে থাকার অনুমতি দেওয়া হয়। এই অনুমতিকে বলা হয় লিমিটেড লিভ টু রিমেইন। এই সময় শেষ হওয়ার আগ মুহূর্তে স্থায়ী বসবাসের জন্য ইনডিফিনিট লিভ টু রিমেইনের জন্য আবেদন করতে হয়। সেটা হোম অফিস অনুমোদন করলে সংশ্লিষ্ট ব্যক্তি স্থায়ীভাবে বসবাস করতে পারেন। এজন্য তাকে নিজ দেশের নাগরিকত্ব ছাড়তে হয় না বা পাসপোর্ট সারেন্ডারও করতে হয় না। তবে অনেকেই চাইলে পরবর্তীতে ফেরত নেওয়ার জন্য হোম অফিসে পাসপোর্ট জমা রাখতে পারেন। কেউ নাগরিকত্ব না নিলে বা তাকে রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয় হোম অফিস থেকে, যা সংশ্লিষ্ট ব্যক্তি নিজ দেশ ব্যতীত অন্যান্য দেশে ভ্রমণ করতে পারেন। ব্রিটিশ আইনেও তারেক রহমানের ভোটার হওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা নেই। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা বলছেন তারেক রহমান যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেননি। তিনি যদি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব না নিয়ে থাকেন তবে তার ভোটার হওয়ার কোনো বাধা নেই। তিনি বিদেশে বসেই ভোটার হয়ে প্রার্থী হতে পারবেন বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।